আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারজানা হাসিন, চট্টগ্রাম এভারকেয়ার হসপিটাল গাইনি অবস ডিপার্টমেন্টে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত রয়েছি। বন্ধ্যাত্ব রোগীদের চিকিৎসার জন্য আইইউআই পদ্ধতিটি আমাদের হাসপাতালে 2025 সালের নভেম্বর থেকে শুরু হয়েছে। আজকে আমি ইনফার্টাইল অর্থাৎ বন্ধ্যাত্ব রোগে যারা ভুগছেন সেসব রোগীদের চিকিৎসার ব্যাপারে আইইউআই পদ্ধতিটি আমরা তাদেরকে কতটুকু হেল্প করতে পারি ইনফার্টাইল কাপলদেরকে সে সম্বন্ধে বলতে চাচ্ছি। আইইউআই হচ্ছে একটা সহজ, তুলনামূলকভাবে কম খরচে, ব্যথাহীন একটা প্রসিডিউর, যেটা আউটডোর প্রসিডিউর। এখানে আমরা রোগীদেরকে সাধারণত চেষ্টা করি যত সহজভাবে এবং রোগীরা যাতে আমাদের হাসপাতালে এসে ভালো একটা সার্ভিস পায় সে ব্যাপারটাই আমি বলতে চাচ্ছি। আইইউআই অর্থ হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। এখানে প্রথমে হাজব্যান্ডের সিমেন্টটাকে ওয়াশ করে এর মধ্যে থেকে যেটা কনসেন্ট্রেটেড এবং ভালো কোয়ালিটির স্পাম, নেক্রোস্ট এবং লেস মোবাইল স্পামগুলোকে আলাদা করে ভালো স্পামগুলোকে একটা চিকন ক্যাথেটারের মাধ্যমে ডিউরিং ওভুলেশন অর্থাৎ যখন ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বের হয় ওই সময়ে মহিলাদের জরায়ুতে আমরা সেটা পুশ করে দিই। এই ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্টরা জানতে চায় যে আইইউআই পদ্ধতিটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণত আমরা বলে থাকি যেসব পেশেন্টদের বেশ কিছুদিন ধরে তারা ইনফার্টিলিটি বন্ধ্যাত্বের জন্য চিকিৎসা করছে কিন্তু হাজব্যান্ড ও ওয়াইফের কারো কোনো সমস্যা নাই, এটাকে বলা হয় আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। দেন যেসব মহিলাদের ক্ষেত্রে জরায়ুর মুখটা থিন, ছোট, যেমন সার্ভাইকাল স্টেনোসিস, অথবা জরায়ুর মুখে সার্ভিক্সের ওখানে একটা থিক মিউকাস প্লাগ আছে, সেই ক্ষেত্রেও আইইউআই বেশ ভালো কাজ করে। এছাড়া যাদের ওভুলেশনটা ঠিকমতো হয় না, ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ ওভুলেশন ঠিকমতো হচ্ছে না, অথবা যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি আছে তাদের ক্ষেত্রে এটা বেশ ভালো কার্যকর পদ্ধতি। আর এছাড়া যেমন যাদের এন্ডোমেট্রিওসিস খুব মাইল্ড, খুব আর্লি স্টেজে ধরা পড়েছে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। আর পুরুষদের ক্ষেত্রে সাধারণত যাদের স্পাম কোয়ালিটি ভালো না অর্থাৎ লেস মোবাইল স্পাম অথবা সিমেনের স্পামের কাউন্ট কম, তবে অ্যাটলিস্ট 5 মিলিয়ন পার ml স্পাম অবশ্যই সিমেনে থাকতে হবে। এখন আমরা এই আইইউআই পদ্ধতিটা করার আগে আমরা কি করে থাকি, আমরা রোগীদের আমরা 3টা জিনিস দেখি। একটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে প্রথমে একটা আমরা আলট্রাসোনোগ্রাফি করি, টিভিএস করি, জরায়ুতে কোনো সমস্যা আছে কি না। তারপর আমরা টিউবটা দেখি, ফেলোপিয়ান টিউব দুটা ওপেন আছে কি না, অ্যাটলিস্ট 1 টিউব ওপেন থাকতে হবে। আর এছাড়া হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিস করি। এবং যেদিন আইইউআই পেশেন্ট করার আগে থেকে আমরা তো টিভিএসটা করে থাকি সিরিয়ালি, সেটা সাধারণত ডে 3 থেকে স্টার্ট হয়, মেনস্ট্রুয়েশনের ডে 3 থেকে। এবং যখন সিরিয়াল করার পরে, টিভিএস করার পরে যখন তার ওভামটা ম্যাচিউর হয় তখন আমরা তাকে একটা ট্রিগার ইঞ্জেকশন দিই, ইসিজি ইঞ্জেকশন। এটা ইসিজি ইঞ্জেকশন দেওয়ার 24 থেকে 36 ঘন্টার মধ্যে আমরা রুগীকে হাসপাতালে আসতে বলি। এবং সেদিন হাসপাতালে আসার পরে হাজব্যান্ড সিমেন্টটা কালেকশন করে, সিমেন্ট কালেকশনের পরে সিমেন্টটাকে প্রিপেয়ার করে তারপরে চিকন ক্যাথেটারের মাধ্যমে আমরা মহিলাদের জরায়ুর ভিতরে দিয়ে দিই, পুশ করি। এবং পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত 10 থেকে 15 মিনিট রেস্টে থাকতে বলি। এরপরে কিছু সেট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কিছু ওষুধ দিয়ে আমরা রোগীকে বাসায় চলে যেতে পারি। সেদিনই রোগী বাসায় চলে যাবে। এবং আইইউআই করার 14 দিন পরে ইউরিন অথবা ইউরিন ফর প্রেগনেন্সিটা এসিসি করে আমরা প্রেগনেন্সিটাকে কনফার্ম করি। বন্ধ্যাত্ব চিকিৎসা হিসাবে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আইইউআই চিকিৎসার জন্য আপনারা আমাদের হাসপাতালে আসতে পারেন। ধন্যবাদ।